তিনি নিজেকে নিয়ে ভাবেন, পাশাপাশি দলকে নিয়ে ভাবার চিন্তা ভাবনা করেন এবং যার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে যার হাতে তুলে দিয়েছেন, নারায়ণগঞ্জের মানুষকে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলটি আছে এই দলটি কে কে করেছিলেন, কাদের মাধ্যমে দল প্রতিষ্ঠিত হয়েছিলেন, এই দলটিকে কারা করেছেন, এই দলের পিছনে কাদের অবদান আছে এবং এই দল গঠন করার ক্ষেত্রে কোন কোন শ্রেণীর এই দল গঠন করার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমজীবী, তাঁতি, শ্রমিক, কৃষক, সকল শ্রেণীর মানুষকে নিয়ে যে দলটি গঠন করেছিল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যাকে নারায়ণগঞ্জে তাকে দায়িত্ব দিয়েছেন, যিনি কিনা এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সকলে তাকে অত্যন্ত মনে প্রাণে ধ্যানে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। ইতিপূর্বে তিনি এই নারায়ণগঞ্জের ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, যুব দলের নেতৃত্ব দিয়েছেন, তারপরে তিনি বিএনপি সদস্য হয়ে, যুগ্ম আহ্বায়ক হয়ে, তারপরে তিনি সদস্য সচিব হয়ে, তারপরে এখন তিনি মহানগর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন। উনি কিন্তু ন্যায় নেই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কে দিয়েছেন? আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি সারা বাংলাদেশের ন্যায় এই নারায়ণগঞ্জকে একটা আধুনিক রূপকার এবং এই নারায়ণগঞ্জের মানুষের যারা বিএনপিকে বুক ফুলিয়ে পরিচয় দিবে যে আমি বিএনপির একজন সদস্য, কাজকে এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে নারায়ণগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদ আমাদের নেতা, আমরা তার কর্মী হিসেবে এই নারায়ণগঞ্জের সদস্য হিসেবে এই দলটি করে আসছি। সেই মামুন মাহমুদ যিনি আজকে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি উপস্থিত হয়েছে, এই জন্য আমরা ফতুল্লাহবাসী যারা ফতুল্লাহ আমরা বাস করি, আমাদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন, আমি যখন ছাত্র রাজনীতিতে আসি, ছাত্র রাজনীতি যারা বাংলাদেশ জাতীয় দলের পতাকা তোলে, যারা রাজনীতি করার ইচ্ছা পোষণ করে, যারা ভালোবাসে, বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকাকে যারা বিশ্বাস করে, যার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা চিহ্নিত করা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা এটা, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যার হাত দিয়ে করা, যার হাত দিয়ে এই ছাত্র দলের প্রথম সদস্য হই, এবং যিনি এই নারায়ণগঞ্জে যারা কিনা এই নারায়ণগঞ্জের ছাত্রলীগ যারা করেছিলেন, যাদের হাতে অস্ত্র হাতে তুলে দিয়েছিলেন, সরকারি ইনকিলাব কলেজের ছাত্রলীগের হাতে অস্ত্র হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু যারা ছাত্র দলের পতাকা তুলে এসেছিলেন, যিনি সরকারি ইনকিলাব বিশ্ববিদ্যালয়ে যিনি তখন বিপি ছিলেন, তার হাত ধরে যখন আমরা ছাত্র দলে আসি, তিনি আমাদের হাতে অস্ত্র না দিয়ে কলম হাতে তুলে দিয়েছিলেন, এবং কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের হাতকে কিভাবে শক্তিশালী করার ক্ষেত্রে কি কি কাজ করলে বাংলাদেশ জাতীয় দলের পতাকা তুলে এসে বাংলাদেশ জাতীয় দল শক্তিশালী হবে, সেই দিক নির্দেশনা দিয়েছিলেন, যার হাত ধরে বিএনপিতে আসা সেই মাসুল ইসলাম রাজীব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই জন্য বাংলাদেশ জাতীয় দল, যুব দল এবং ছাত্র দল এবং ফতুল্লাহবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে যিনি আপনাদের এই এলাকার সন্তান, যাকে আপনারা সবাই কেউ চাচা ডাকেন, কেউ ভাই ডাকেন, কেউ আবার বড় ভাই হিসেবে সম্বোধন করেন, কেউ আবার ভাতিজা হিসেবে সম্বোধন করেন, আবার তাকে ছোট ভাই হিসেবে সম্বোধন করেন। আপনাদের এলাকার সন্তান, যিনি কিনা দলের জন্য নিজের পরিবারের কথা চিন্তা না করেন, দলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে গিয়ে দুটি চোখেই দলের জন্য উৎসর্গ করেছিলেন। এখন একটি চোখ কিছুটা হলো ভালো, আর একটি চোখ এখনো নষ্টের পথে, যিনি কিনা আমরা একসাথে এই জুলাই মাসে রাজপথে আন্দোলন করতে গিয়ে নিজের চোখ হারিয়েছেন, সেই শহীদুল ইসলাম টিটু ভাই আপনাদের সন্তান, তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো উপস্থিত আছেন সচিব দলের সম্মানিত সভাপতি মন্ত্রী মেম্বার, উপস্থিত আছেন বিএনপি দুইজন আহ্বায়ক কমিটির সদস্য জাতির হাসান মিঠু এবং মামুন ভাই, উপস্থিত আছেন শহীদুল্লাহ আঙ্কেল, বাবুল আঙ্কেল, এবং আজকে অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, যিনি কিনা দীর্ঘদিন আপনাদের এই ইউনিয়নকে শক্তিশালী করার জন্য কাজ করছেন, এখন পর্যন্ত দলের ভাবমূর্তি ধরে রাখার জন্য পরিশ্রম করছেন, কষ্ট করছেন,
সে আজকে অনুষ্ঠানের নজরুল ভাই। আমি আর এখানে আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অসংখ্য নেতাকর্মী এখানে আছেন। আমি আর বিস্তারিত লাগে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি এই এই জায়গায় একটি প্রোগ্রাম বিএনপি একটি কর্মী সম্মেলন দিয়েছিলেন। সেই সম্মেলনে কিন্তু আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল এই কুতুবপুরের যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা ছাত্রলীগ যুবলীগ করেছিলেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, ছাত্রলীগ যুবলীগ এবং যারা আওয়ামী লীগ করেছিলেন আমাকে অবঞ্চিত ঘোষণা করার পরে আমি কিন্তু ঠিকই কুতুবপুরে এসেছিলাম, কিন্তু তাদেরকে আর দেখা যায়নি। এখন পর্যন্ত তাদেরকে আর চোখে পড়ে নাই। আমরা যারা দল করি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে যারা আমরা উপস্থিত আছি, আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ অস্ত্র কখনো হাতে দেখেও নেই, হাতে নেও নেই। তারা হচ্ছেন সর্বসাধারণ, সহজ সরল এবং সমাজের সবচেয়ে ভদ্রনম্র মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি তারাই করে, যারা সমাজের সবচেয়ে নিরহ মানুষটি তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। তাই আমি বলতে চাই, এই সমাজে যারা অতীতে কি করেছে আমরা সবাই ভুলে যাব। কে 17 বছর এই দেশে জুলুম নির্যাতন করেছে সব আমরা ভুলে যাব। কেন ভুলে যাব? আমাদের মনে রাখার সময় এখন আমাদের হয় নেই। আমাদের দল আমাদের সেই দায়িত্ব দেয় নেই, আমাদেরকে সেটা বলেও নাই যে এই সমাজে কারা আওয়ামী লীগ করে, কারা ছাত্রলীগ করেছে, কে সন্ত্রাসী করেছে, কে এই সমাজে কিশোর গ্যাং তৈরি হয়েছে, মাদক পাচার করেছে। এগুলো কিন্তু আমাদের দল এখন আমাদের কিছু এইসব ব্যাপার আমাদের বিশ্বাস নেই। দায়িত্ব একটা, এখানে অধ্যাপক মাহমুদ আঙ্কেল আছেন, ওনার কাছে যেই দায়িত্বটি দেওয়া হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান, তাকে দিয়েছেন কোনটি? বাংলাদেশ জাতীয় দলের আদর্শে যারা ধারণ করে, যারা বিশ্বাস করে, যারা এই দলটাকে ভালোবাসে 17 বছর হত্যা, গুম, নির্যাতন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরেও জমি বাড়িতে পরিবারকে নিশ্চিন্ন করার জন্য এই সমাজে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন সবকিছু ভুলে গিয়ে তাকে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দলকে কিভাবে সুসংগঠিত করা যায়, কিভাবে অ্যাকোমোডেট করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায়, এই দলকে কিভাবে শক্তিশালী করার ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষ একটি কাতারে দাঁড়াবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবী, একজন রিক্সাওয়ালা, একজন যারা গার্মেন্টসে কাজ করে, একজন শ্রমিক, সকল শ্রেণীর মানুষ একটি সিরিয়ালে দাঁড়াবে। সে অধ্যাপক মাহমুদের নেতৃত্বে এই নারায়ণগঞ্জ বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবে। এটা হচ্ছে মূল কাজ এখন আমাদের দলের। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে মাসুদুল ইসলাম রাজীব আছেন, অধ্যাপক মাহমুদ, এবং আমি এই থানার সভাপতি শহীদুল ইসলাম এবং বাড়ি আঙ্কেলকে বলবো, একজন সৎ সাহসী একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ বাড়ি আঙ্কেলকে বলবো, এই যে মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখি এই বিএনপির বাইরেও একটা শ্রেণী প্রোগ্রাম করে, সেটা কিনা তারা কিসের প্রোগ্রাম করে? যে অমুক এমপি হবে, অমুক এমপি বানাইতে হবে, অমুককে বড় বড় নেতা তৈরি করতে হবে, অমুককে সমাজের সবচেয়ে গডফাদার বানাতে হবে। এই করে লাভ নাই, এই সময় চলে গেছে। 17 বছর কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সবাইকে দেখেছে। এই নারায়ণগঞ্জে অধ্যাপক মাহমুদকে কেন চিনে, মাসুদুল ইসলাম রাজীবকে কেন চিনে, শহীদুল ইসলাম টিটুকে কেন চিনে? দীর্ঘ 17 বছর ফোন করে কাউকে কিন্তু খুঁজে পায় নাই। একটা মিছিল করাবে, নারায়ণগঞ্জ শহরে গোল চত্বরে দাঁড়িয়ে একটা কথা বলবে। কি কথা বলবে? জনগণের কথা বলবে, এই মানুষের কথা বলবে, দেশের মানুষের কথা বলবে। জনগণকে নিয়ে কথা বলার জন্য একটি লোক কিন্তু তখন খুঁজে পাওয়া যায় নাই। আজকে মামুন মাহমুদ, মাসুদুল ইসলাম রাজীবের মতো নেতাদেরকে পেয়েছে বিধায় কিন্তু দল তাদেরকে দায়িত্ব দিয়েছে। তাহলে বুঝতে হবে দল কোথায় আছে। যারা যারা অলি গলিতে পাড়া মহল্লায় নিজেকে বড় নেতা, গডফাদার, এমপি, মন্ত্রী এখনই বানিয়ে ফেলতেছে, তারা বানাক, ওদিকে আমরা কেউই তাকাবো না। আমরা তাকাবো কাদের দিকে? জনাব তারেক রহমান যখন একটি প্রেসের মাধ্যমে আমাদেরকে হাতে প্রেস ধরিয়ে দিয়েছে, এই যে এখন থেকে তোমাদের নেতা কে? অধ্যাপক মাহমুদ, আমরা তাদেরকে স্মরণ করবো। এর বাইরে যারা আমরা চিন্তা করি তাহলে আমরা দলের কেউ না, তারা দলকে ভালোবাসি না, তারা তারেক রহমানকে ভালোবাসি না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে ধারণ করি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য যে কষ্ট করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, সেটার সাথে আমাদের বেমানি করা হচ্ছে। যারা এদের বাইরে যারা চিন্তা করবে তাহলে মনে করবেন তারা দলের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু। এখন
হিসাব নিকাশ করে আমি মনে করি আপনারা প্রোগ্রাম করেন, আপনার দলকে ভালোবাসেন, এই দলের পিছনে আপনাদের শ্রম যদি থেকে থাকে আপনারা করেন, কিন্তু কোন সময় দলের বিভক্তি ঘটে, দলের দ্বিধাদ্বন্দ্ব হয়, সমাজে বিএনপি হানাহানি হবে, কাটাকাটি হবে, এটা দল দেখতে চায় না। তারেক রহমান এটা দেখতে চায় না। তারেক রহমান দেখতে চায় আমি যে সমাজে বাস করি সেই সমাজে যারা দলের আদর্শ সৈনিক, আমরা যারা বিএনপিকে ভালোবাসি, যারা বিএনপির জন্য পরিশ্রম করেছি, কষ্ট করেছি, সকল শ্রেণী মানুষ একটি কাতারে থাকবে। একটি মেসেজের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আরেকটি মেসেজ দিতে চাই, আমাদের কিন্তু যুদ্ধ এখানে শেষ নয়। যুদ্ধ কিছুই করিনি আমরা, 17 বছর যে যুদ্ধটি করেছি সেটা হচ্ছে একটি পিলার মাত্র কেটেছি। এই পিলারের অনেক কাজ বাকি আছে। এখন এই কাজ করতে হলে আমাদের কি করতে হবে? আমরা যেমন বিল্ডিং এর কাজ করতে গেলে ইভেন্টের দায়িত্ব দেই না, সেই ইভেন্টের দায়িত্ব হলো অধ্যাপক মামুন মাহমুদ আছে, মাসুদুল ইসলাম রাজীব আছে। তারা এই পিলারের মাধ্যমে এই পিলারের পরে যে ইভেন্টের যে দায়িত্ব, যে গুছানো সুন্দর করে দলকে গুছাবে, এটার দায়িত্ব এখন তাদের। তারাই সুন্দর করে গুছাবে। কে দলের জন্য কাজ করেছে, কে করে না, এটা তারাই ভালো জানে। যদি কেউ চিন্তা করে এদের বাইরে গিয়ে যে আমার নেতা তমুক আছে, আমি ঘুমাইছি তো কি হয়েছে, আমার নেতা আছে, নেতা আমাকে ঠিকই নেতা মানে নিয়ে আসবে, ওই দিন ভুলে যান। ওই দিন অনেক আগে চলে গেছে, 17 বছর আগে চলে গেছে। তারেক রহমান প্রতিটা যেমন আমরা 5টা আঙ্গুল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি না, ঠিক তদ্রুপভাবে তারেক রহমানও প্রত্যেককে চিনে, কার কি নাম, কার কি পদ, কার কি এলাকা, কে কোন এলাকায় কি করেছে, কে ওয়াহিদ উসমানের সাথে, শামীম উসমানের সাথে, আব্দুল উসমানের সাথে চলাফেরা করে, সব জানে পরিষ্কার। তো এখানে কেউ যদি বলে আমি এমপি হব, আমি এমপি হচ্ছি, এটা সে হলো বোকা। তার তার রাজনীতি করার যোগ্যতা এখনো তৈরি হয় নাই, সে রাজনীতি করার জ্ঞান এখনো তার আসে নাই। যে মনে করবে আমি এমপি হচ্ছি, মন্ত্রী হচ্ছি, সেই সবার আগে পা। কারণ তারেক রহমান এখন এইসব নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন এখন দেশ নিয়ে, দল নিয়ে। যেদিন দেশ ঠিক থাকবে সেদিন দল ঠিক থাকবে। দেশই যদি না থাকে বাংলাদেশ জাতীয় দল থাকবে কি করে? তাই আগে দেশ বাঁচাতে হবে, তারপরে দলকে সুসংগঠিত করতে হবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে সর্বশেষ, আমরা এই কুতুবপুরে যখনই প্রোগ্রাম করতাম, এই কুতুবপুর ইউনিয়ন যুব দলের সভাপতি এবং সেক্রেটারি আমার পাশে সবসময় থাকতেন। পাশাপাশি যখন প্রোগ্রাম শেষ করে বেরিয়ে আসতাম, দেখলাম অধ্যাপক মামুন মাহমুদের একটি গ্রুপ, যে কিরে তোমরা এখানটা করো না, আমরা এখানটা করছি, তুমি অন্য সাইডে যাও। আমি কিন্তু সমন্বয় করে প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করার ফলে আজকে এখন আমরা একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছি। আমি আরেকটি কথা বললাম, আমি একটু সময় নিচ্ছি, মাফ করবেন। আজকে এখানে আমরা যে ব্যানারগুলো দেখতেছি খুব সুন্দর লাগতেছে, কিন্তু এই সুন্দর আমাদের জন্য ক্ষতি। এই ব্যানারে শুধুমাত্র তারেক রহমানের ছবি ছাড়া, জিয়াউর রহমানের ছবি ছাড়া, খালেদা জিয়ার ছবি ছাড়া যদি আমরা ছবি ব্যবহার করি, তাহলে তাদেরকে ছোট করে দেখা হবে। আমাদের দলকে আগে বড় করতে হবে। দলকে যদি বড় করি, আমি নিজে বড় হবো। ব্যানারে আপনি নাম দিতে পারেন, মাসুম রাত, মশিউর রহমান রনি, অধ্যাপক মামুন মাহমুদ, মাসুদুল ইসলাম রাজীব, নাম দেন। কিন্তু ব্যানার যদি আমাদের ছবিটা চলে আসে, তাহলে তারেক রহমান ছবি, অনেক সময় তারেক রহমানের ছবি থেকে আমাদের ছবি বড় হয়ে যায়, জিয়াউর রহমানের ছবি থেকে আমাদের ছবি, এটা দৃষ্টিকটু। তাই আমরা সবাই একটু খেয়াল রাখবো। আমি সর্বশেষ আজকে এই ইউনিয়নে এসে আমি এতটুকু বুঝতে পেরেছি, 17 বছর শহীদুল ইসলাম টিটু ভাই এই দলের জন্য যে পরিশ্রম করেছেন, দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, পাশাপাশি কিন্তু ওনার হাতে অনেক কর্মীও তৈরি হয়েছে। সেটার ফল হচ্ছে আজকে এই কালকুলেশনে আমরা এতটুকু বুঝতে পারি যে শহীদুল ইসলাম টিটু কতটি শক্তিশালী একটি সংগঠন, তার হাত ধরে কত শক্তিশালী সংগঠন তৈরি হচ্ছে। আমি এখানে বাড়ি কাকাকে ধন্যবাদ জানাই, তাদের হাত ধরে যে ইউনিয়ন কমিটিগুলো আছে কত শক্তিশালী সেটা আমরা দেখে গেলাম। তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও সামনে যে আন্দোলন হবে সেই আন্দোলন ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে, একই সাথে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে, মাসুদুল ইসলাম রাজীবের নেতৃত্বে আমরা একসাথে থাকবো। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ।